আমরা হানাফি মাযহাব অনুযায়ী বড় হয়েছি। এই মাযহাব অনুযায়ী, আকীদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব কি? দেখেন, মাযহাব কোনো সময় সরাসরি বাতিল হয় না। প্রত্যেক মাযহাবই কিছু কিছু ভুল ত্রুটি থাকে, প্রত্যেক মাযহাবই কিছু কিছু সঠিক জিনিস থাকে। তো মাযহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাযহাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না, এটা আমরা বলতেও পারি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন, যে মাযহাবেরই আমল করেন, আপনি নিজেকে হানাফি বলেন, হানাফি মাযহাবেরই আমল করেন, কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন। কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, ইজা সাহাল হাদিস, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে হাদিস সহিহ, সে হাদিস আমার মাযহাব। তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। আমরা নবীদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর সম্মানের পরে। ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। তা আল্লাহর রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায়, তাহলে হাদিসের উপরই আমল করতে হবে, সেটা আমার মাযহাবে থাক আর না থাক। কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আকীদা, যারা হানাফি ভাই, তারা হানাফি মাযহাবের আকীদা মানেন না। তারা মাতুরিদি, আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানেন। তা আমি বলবো, আপনি সত্যিকার যদি হানাফি হতে চান, তাহলে আপনাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানতে হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি কোথায় পাবেন? তার লেখা একটা বই আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটা বই, আল ফিকহুল আকবার, যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলায়। আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আল ফিকহুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে? ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনার চলে আসবে। কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে, তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, তারা আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানে। তো আবুল মনসুর আল মাতুরিদির আকীদা যদি মানেন, তাহলে আপনি হানাফি হলেন না, আপনি মাতুরিদি হয়ে গেলেন। আর যদি হানাফি হতে চান, তাহলে আল ফিকহুল আকবার পড়েন, ইমাম আবু হানিফার লেখা, আর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন, ইনশাআল্লাহ হানাফি হবেন। আপনার কাছে আমার প্রশ্ন, চার মাযহাবের দেখানো চার ইমামের সকল নিয়ম মানা যাবে কি? দেখেন, চার ইমাম হচ্ছেন আমাদের অনেক আলা রাসিনা ওয়া আলা আইনিনা, আমাদের চক্ষু এবং আমাদের মাথার উপরে হচ্ছে চার মাযহাবের ইমাম। কেউ যদি ইমাম আবু হানিফাকে গালি দেয়, তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয়, তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই। চার ইমাম হচ্ছেন আমাদের মাথার তাজ, তাদের প্রত্যেক ওই কথা মানা যাবে যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মিলবে, এটা তারাও বলে গেছেন। মাযহাব কি? মানুষ কোন মাযহাব অনুসরণ করবে না, এর কোনো দরকার নেই। মাযহাব হচ্ছে শুধু যে চারটে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ, ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়াইয়ের মাযহাব ছিল, আবদুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আবদুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল। কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র চারটে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয়। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়? ঠিক নয়। কিভাবে বুঝতে হবে? তো একদল মানুষ বলেছে মাযহাব অনুযায়ী বুঝতে হবে। হয় আপনি হানাফি মাযহাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন। মাযহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট, চিন্তার স্কুল। তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে? হানাফি স্কুল অফ থট দিয়ে, হাম্বলি স্কুল অফ থট দিয়ে, মালিকি স্কুল অফ থট দিয়ে, শাফি স্কুল অফ থট দিয়ে। এটা একদল মানুষের চিন্তা। কিন্তু আমরা বলি যে এটার চাইতেও ভালো, এটার চাইতেও উত্তম যে নির্দিষ্ট ইমামের চিন্তাধারা দিয়ে কোরআন হাদিস না বুঝে সকল ইমাম, সকল সালাফে সালেহিন, সকল তাবি, সকল সাহাবি, সকল মুহাদ্দিস, সকল আলেম, তাদের সকলের মতকে সামনে রেখে কোরআন হাদিস বোঝা হলো বেস্ট, সবচেয়ে ভালো। কথা কি আমি বুঝাতে পারতেছি? নির্দিষ্ট শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ অনুযায়ী বুঝবো, শুধুই ইমাম মালিকের বুঝ অনুযায়ী বুঝবো, এর চাইতে ভালো হচ্ছে আমি একটা হাদিসের ক্ষেত্রে দেখবো ইমাম মালিক কি বলেছে।
দেখব ইমাম শাফি কি বলেছে, দেখব আবু হানিফা কি বলেছে, দেখব আহমদ বিন হাম্বাল কি বলেছে রাহিমাহুমুল্লাহ আজমাইন। তাদের মন্তব্য দেখার পরে দেখব কোন সাহাবি কি বলেছে, কোন তাবি কি বলেছে। তারপরে তাদের পরে যারা ইমাম এসেছে তিনি যে মাযহাবেরই হোক, বড় বড় আলেম, তাদের মন্তব্য দেখব। সবার মন্তব্য সামনে রাখার পর আমার সামনে স্পষ্ট হয়ে যাবে অটোমেটিকই যে কোনটা ঠিক। কথা কি বুঝতে পারছেন? তো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ না করে সকল মাযহাবকে সামনে রেখে, সকল ইমামদের মন্তব্যকে সামনে রেখে, সকল সাহাবী তাবি আলেম ওলামার মন্তব্যকে সামনে রেখে যেটা হকের নিকটবর্তী সেটার অনুসরণ করা উচিত। তা আপনি বলবেন এত কিছু যে আমার জ্ঞান নেই, তাহলে এমন আলেমকে খুঁজতে হবে যে আলেমের এই জ্ঞানটুকু আছে, যিনি নির্দিষ্ট মাযহাব অনুযায়ী ফতোয়া দেন না, কিন্তু সব মাযহাব দেখে, সব আলেম ওলামার মত দেখে ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে। এটা কঠিন কিছু না, এই পর্যায়ে সবাই পৌঁছতে পারে। একটা হচ্ছে মুজতাহিদ, মুজতাহিদ সবাই হতে পারে না। মুজতাহিদ মানে হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী নিজেই ফতোয়া দিতে পারে, নিজেই ইমাম, সে হচ্ছে মুজতাহিদ। এই পর্যায়ে পৌঁছা সবার সম্ভব নয়। আর একটা পর্যায়ে, যে পর্যায়ে সব ছাত্রই পৌঁছতে পারবে যদি চেষ্টা করে, সেটা কি? আমি সব ইমামের মন্তব্য দেখে এতটুকু বুঝার ক্ষমতা রাখি যে কোন ইমামের মতটা বেশি সঠিক। এই পর্যায়ে সবাই পৌঁছতে পারবে। সব দারুল দেওবন্দের ছাত্ররাও পৌঁছতে পারবে, হাটহাজারীর ছাত্ররাও পৌঁছতে পারবে। তাদের এটা করা উচিত। নির্দিষ্ট ইমাম অনুযায়ী ফতোয়া না দিয়ে সব ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত। নামাজে মহিলারা ইকামত দিবে।